তুমি যে সুগৃহিণী সে বিষয়ে আমি নিশ্চিত। নমস্কার বন্ধুরা, মৌমির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি যে সুগৃহিণী সে বিষয়ে আমি নিশ্চিত। তা না হলে এই ভিডিওটা এত মন দিয়ে দেখতে না, তাই না? সুগৃহিণীরা যা যা করে তুমিও নিশ্চয়ই তাই করো, যেমন রান্নাবান্না, বাচ্চাদের পড়াশোনা, সংসারের সমস্ত কাজ ইত্যাদি। কিন্তু এমন কিছু করো কি যা অন্যদের থেকে আলাদা? বাড়ির মধ্যে, ঘরের ভিতরে, নানান জায়গায় আজকাল মানুষ অনেক গাছপালা সাজিয়ে রাখে, কিন্তু কখনো কাউকে রান্নাঘরে গাছ লাগাতে দেখেছ? আজকাল তো আর সেই দিনের রান্নাঘর নেই। কালো দেয়াল আরও কালো হয়ে যাচ্ছে কাঠের ধোঁয়ায়। বাড়ির গিন্নিরা চোখের জল মুছতে মুছতে ডাল, মাছ, ভাত, তরি তরকারি রান্না করছে। এখন রান্নাঘরে তো ইলেকট্রিক চিমনি, মাইক্রো ওভেন, ফ্রিজ ইত্যাদি রয়েছে। তাই এই সব জিনিসের আশেপাশেই রাখো কিছু ঘর সাজিয়ে রাখার গাছ। যেমন সুন্দর দেখতেও লাগবে, তেমন ঘরের ভিতরে একটু শুদ্ধ অক্সিজেনও পাওয়া যাবে। আর আমাদের তো চারিপাশে যা কলকারখানা তৈরি হয়েছে, বিশুদ্ধ অক্সিজেন ভর্তি, পরিবেশ দূষিত হচ্ছে। তা ঘরের মধ্যে আমরা গাছ লাগাতেই পারি, দেখতেও সুন্দর হবে। তবে হ্যাঁ, গাছের যত্নের জন্য মাঝে সাঝে সেই গাছকে রোদ্দুরে 1 ঘন্টা হলেও রোদ্দুরে দিয়ে আসবে। একটু বাইরের হাওয়া বাতাস ছাদে নিয়ে গিয়ে দিলে, তারপর আবার ঘরের মধ্যে নিয়ে এসে সাজিয়ে রাখলে। এইটুকু তো আমরা করতেই পারি শুদ্ধ অক্সিজেনের জন্য। আজকে একটু টমেটো দিয়ে বড়া বানিয়ে নিলাম, একটু আলু সিদ্ধ করেছি, আর শসা আছে। এই দিয়ে আজকে সকালে মুড়ি খাবো। আলু সিদ্ধ, তেলে ভাজা, এগুলো খেতে মুড়ি দিয়ে ভালোই লাগে। আজকের টিফিনটা এই দিয়েই সারবো। আর এই যে মন্দিরের সিঁড়িগুলো এত বৃষ্টির জল নোংরা লেগে লেগে এত কালো হয়ে গেছে, আজকে মিস্ত্রি লেগেছে ওগুলো ঘষে মেজে পরিষ্কার করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আবার নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই সকলকে।